যে ইলমের মাধ্যমে একজন মুমিন তার ঈমান আকীদার হেফাজত করবে। একজন মুমিন যদি ব্যবসায়ী হয়, ব্যবসার ইলম তাকে শিখতে হবে। একজন মুমিন যদি রোজাদার হয়, রোজাদার অবস্থায় রোজার যত মাসআলা আছে এগুলো তাকে শিখতে হবে। একজন মুমিন যদি যাকাত দাতা হয়, যাকাত আদায় করার জন্য যা যা মাসআলা জানা দরকার এই মাসআলা তার জানা থাকতে হবে। একজন মুমিন ওযু করবে, ওযুর মাসআলা তার জানা থাকতে হবে। নামাজ পড়বে, নামাজের মাসআলা তার জানা থাকতে হবে। মোটামুটি দ্বীনের গণ্ডির ভিতরে চলার জন্য যতটুকু ইলম দরকার ওই সম্পূর্ণ ইলম শিক্ষা করা ফরজে আইন। দ্বীনের গভীর ইলম শিখবে, ওই গভীর জ্ঞান প্রত্যেকের জন্য শিক্ষা করার সুযোগ হবে না। ওই গভীর ইলম এক শ্রেণীর উলামায়ে কেরাম শিখবে, আলেমরা শিখবে, মাদ্রাসায় সময় দিবে, 14 বছর 15 বছর 18 বছর গবেষণা করে আলেম হবে। ওই আলেমের কাছ থেকে জেনে জেনে অন্যরা আমল করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান মাকামে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অধ্যকার এই মান্দাইল খলিফাপাড়া সমাজ কল্যাণ সংস্থা ও ইসলামী পাঠাগার এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এই দোয়া মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য রবের দরবারে কালিমাতু শুকর পড়ি, দিল থেকে আওয়াজ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। হযরতে উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের অত্যন্ত সুপ্রসিদ্ধ সূরা আলাকের কয়েকটি আয়াত এবং সূরাতুন নজম থেকে 2টি আয়াত কারিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে রাসূলের মুখনিসৃত একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর আলোকে আপনাদের সামনে সামান্য কিছু কথা আরজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইসলাম তালিম বা শিক্ষা এর অনেক গুরুত্ব প্রদান করেছে। এখানে যারা উপস্থিত হয়েছে, যারা এখান থেকে এখন পুরস্কার নিয়ে গেল, প্রত্যেকেই শিক্ষার সাথে জড়িত এবং এখানে যারা পুরস্কার বিতরণীতে ছিলেন হযরতে উলামায়ে কেরাম, তারাও কোনো না কোনোভাবে শিক্ষকতার পেশার সাথে জড়িত। এই জন্য আমি আপনাদের সামনে শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। ইসলাম শিক্ষার কি পরিমাণ গুরুত্ব দিয়েছে এটা বোঝার জন্য ইসলাম নিয়ে খুব বেশি গবেষণার প্রয়োজন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে, সেই ওহীর প্রথম শব্দ ছিল ইকরা, নবী আপনি পড়ুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন। শুধু পড়লে হবে না, কিভাবে পড়তে হবে এটাও আল্লাহর রাসূলকে ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি আপনার রবের নামে পড়ুন, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। এই আয়াতে কারিমা দ্বারা দুইটা বিষয় বোঝা যায়। এক নম্বর বিষয় হলো শিক্ষার গুরুত্ব বোঝা যায়। 2 নম্বর বিষয় হলো ওই শিক্ষাটা যাতে করে আল্লাহমুখী শিক্ষা হয় এটা বোঝা যায়। অর্থাৎ যে শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী তার রবের পরিচয় পাবে, যে শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর সাথে তার রবের সম্পর্ক তৈরি হবে, ওই শিক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশনা দিলেন। এখন প্রশ্ন হলো, ইসলাম শিক্ষার এই পরিমাণ গুরুত্ব কেন দিয়েছে? ইসলাম তো অন্য কোনো বিষয়ের গুরুত্ব বেশি প্রদান করতে পারত। শিক্ষার গুরুত্ব ইসলাম এই পরিমাণ কেন বেশি দিয়েছে?
আপনি সাধারণ জ্ঞানে যদি চিন্তা করে দেখেন, আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ইসলামের যাবতীয় সমস্ত বিধিবিধান মানার জন্য ইলমের প্রয়োজন। সকল বিষয়, সমস্ত বিধানগুলো মানার জন্য জ্ঞানের উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হবে। যদি কারো কাছে জ্ঞান না থাকে, সে যদি ইলম শূন্য হয়, জ্ঞান শূন্য হয়, তাহলে তার পক্ষে ইসলামের কোন বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা সম্ভব নয়। যেমন একজন মুসলমান হিসেবে আপনি ঘুম থেকে উঠার পর আপনার ওযুর প্রয়োজন আছে না নেই? নামাজ পড়বেন, আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান বাস্তবায়ন করার আগে নামাজ সহিহ হওয়ার জন্য যে সাবির প্রয়োজন, এই সাবি হলো ওযু। ওযু করার জন্য কিছু মাসআলার জরুরত আছে না নাই? আছে। নামাজে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে আবার সালাম ফিরানো পর্যন্ত 2 রাকাত নামাজ হলে 60টি মাসআলা রয়েছে। এই 2 রাকাত নামাজের 60টি মাসআলা একজন ইমানদার মুসলমান হিসেবে তার শিখা উচিত কিনা? তার মানে জ্ঞান এবং ইলম যদি আপনার ভিতরে না থাকে, আপনার পক্ষে ইসলামের প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা সম্ভব হবে না। এই জন্য ইসলাম সর্বপ্রথম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে ওহী, ইলম এবং রবের জন্য পড়াকে গুরুত্ব দিয়েছেন। এখন এই ইলমে ওহী এটা জিনিসটা কি? আল্লাহ প্রদত্ত যে ইলম, এটা কি জিনিস? আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেই পারতেন। আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে উনারা দুনিয়াতে যখন আগমন করে আসতেন, উনাদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করলেন। কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যাবতীয় পরিচয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা যাতে নিজেকে সঁপে দিতে পারে, আল্লাহর প্রতি বান্দার ঈমান ইয়াকিন যাতে মজবুত হয়, আল্লাহর প্রতি আকীদা বিশ্বাস যাতে মজবুত হয়, এ জাতীয় সকল শিক্ষা যেই আসমানি গ্রন্থের মাধ্যমে, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে, নবীর উম্মতদেরকে শিখিয়েছেন, ওই মহান শিক্ষার নাম হলো ইলমে ওহী। এই ইলমে ওহীর সূত্র হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ইলমে ওহীর শিক্ষক ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর ইলমে ওহীর এই ধারাবাহিকতা শেষ হয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের নাজিল শেষ হওয়ার মাধ্যমে। এক কথায় আমরা বলতে পারি, আমাদের সামনে যেই কালামুল্লাহ শরীফ রয়েছে, আল্লাহ পাকের কালাম কোরআনুল মজিদ, এই কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার আলহামদু থেকে সূরা নাসের নাস শব্দ পর্যন্ত যতগুলো শব্দ, যতগুলো কথা, যতগুলো বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত কিছু হলো ইলমে ওহী। এটা হলো ইলমে ওহীর প্রথম উৎস। এর বাহিরে ইলমে ওহীর আরো একটি গুরুত্বপূর্ণ উৎস রয়েছে, যা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, যাকে আমরা হাদিসে পাক হিসাবে জানি। তাহলে ওহী কয় প্রকার হলো? 2 প্রকার। এক প্রকার ওহী হলো কোরআনুল মজিদ, আর আরেক প্রকার ওহী হলো হাদিসে পাক। এক প্রকার ওহীকে বলা হয় ওহীয়ে মাতলু, অর্থাৎ তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। আরেক প্রকার ওহী হলো ওহীয়ে গায়রে মাতলু, যার তেলাওয়াত সচরাচর হয় না। এই 2 প্রকার ইলমের উৎস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমগ্র বান্দাদেরকে, রাসূল তার সমস্ত উম্মতদেরকে সাহাবায়ে কেরামের মাধ্যমে এই পর্যন্ত যেই কোরআনের আওয়াজ আমাদের পর্যন্ত পৌঁছেছে, এটা হলো ইলমে ওহী, আর তার উৎস হলো 2টা। এখন প্রশ্ন হতে পারে, রাসূলের মুখ নিঃসৃত বাণী এটা ইলমে ওহী হয় কিভাবে?
রাসূল যেগুলো বলেছেন হাদিসে পাকের পৃষ্ঠার মধ্যে যা বর্ণিত হয়েছে এগুলো ইলমে ওহী হবে, এটার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলেন নাই। আমার হাবিব জীবনে যতগুলো কথা মুখ দিয়ে বের করেছেন, আমি আল্লাহ আমার হাবিবের কাছে ওহী আকারে সেগুলো পাঠিয়েছি। আমার হাবিব মুখ থেকে একটি কথা বলেছেন তো ওই কথাটি আমি আল্লাহ আমার হাবিবের কাছে এলকা করেছি, পাঠিয়েছি, ওহী পাঠিয়েছি। এরপরে আমার হাবিব মুখ দিয়ে ওই কথাটি বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা মুয়াত্তা মালিকের মধ্যে হাদিসটি এনেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার এই প্রকালে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা, পৃথিবীর মানচিত্রের যেখানেই বসবাস করো না কেন, কোনো জিনিস তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। রাসূল বলেন, একটি হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল মাজিদ, আরেকটি হলো আমি রাসূলের সুন্নাহ হাদিসে পাক। এই দুইটা ওহীকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর মানচিত্রের যেখানেই তোমরা বসবাস করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটার মাধ্যমে তোমাদেরকে সব সময় সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে। আল্লাহর রাসূল বলেন, আবু দাউদ শরীফে বর্ণনা এসেছে, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, قال كنت أكتب كل شيء أسمعه من رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কথা মুখ দিয়ে বলতেন আমি সাথে সাথে লিখে রাখতাম। একদিন কুরাইশের সর্দাররা আমাকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে আমরের দিকে আসো, তোমাদের রাসূল যা বলে তুমি সব কিছু লিখে রাখো কেন? তোমাদের রাসূল তো একজন মানুষ, তিনিও হাসি মজাক করেন, তিনি অনেক সময় রাগান্বিত হন, অনেক সময় আনন্দিত হন। রাগান্বিত হওয়ার সময় বিভিন্ন কথা বলে, আবার আনন্দের সময় বিভিন্ন কথা বলে। তোমার রাসূল যা বলে তুমি সব কিছুকে লিপিবদ্ধ কেন করো? আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ওই কথা বলার পর আমি রাসূলের অনেক কথা লিপিবদ্ধ করা ছেড়ে দিয়েছি, আমি আর লিখি না। একদিন আমার মনে হলো আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনিসটা জানানো উচিত। রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যা যা বলতেন আমি সবগুলো নোট করে রাখতাম, সব লিখে রাখতাম, যা বলতেন সব লিখতাম। কুরাইশরা আমার কাছে এই কথা বলার পর এরপর থেকে আমি আর সব কিছু লিখি না, কিছু কিছু লিখি, কিছু কিছু ছেড়ে দেই। আল্লাহর রাসূল বললেন, উক্তুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আব্দুল্লাহ ইবনে আমর তুমি লিখে রাখো, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমার মুখ থেকে যখন যে অবস্থায় যে কথা বের হয় ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সত্য সত্য বের করেন। এই জন্য রাসূলের জবান থেকে যে কথাটা বের হয়েছে সেটাও ওহী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই ইলমে ওহীর শিক্ষার জাগতিক শিক্ষার মধ্যে পার্থক্য কি? ইলমে ওহীর মধ্যে কোনো ধরনের সন্দেহ এবং সংশয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ গোটা বিশ্ববাসী
সকলকে চ্যালেঞ্জ দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, কোনো ধরনের সন্দেহ নাই। এমন এক কিতাব, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ দিলেন ইলমে ওহী। আর এর বিপরীতে জাগতিক শিক্ষা, জাগতিক শিক্ষা যে সকল জ্ঞানের উপরে নির্ভর করে, এই সকল জ্ঞান কিছুদিন পর পরে তার মত চেঞ্জ করে। বিজ্ঞানীরা কিছুদিন বলেছে সূর্য ঘুরে, কিছুদিন বলে না না পৃথিবী ঘুরে, কিছুদিন পরে বলে উভয়টাই ঘুরে। চেঞ্জ হয়েছে কিনা? তাহলে বিজ্ঞান তার উৎকর্ষতা নিয়ে যত উপরেই পৌঁছাক না কেন, তার কথার ভিতরে সে এক জায়গায় থাকতে পারে না, তার কথার পরিবর্তন হচ্ছেই। বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলমে ওহী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, পৌঁছিয়েছেন, এই ইলমে ওহীর মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের অংশ বিশেষের মধ্যে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞান কিছু সময় বলে পৃথিবী ঘুরে, কিছু সময় বলে চাঁদ ঘুরে, কিছু সময় বলে চন্দ্র ঘুরে, দুইটাই ঘুরে। আল্লাহ বলেন প্রতিটি গ্রহ উপগ্রহ তার আপন আপন কক্ষপথে ঘূর্ণয়মান। এটা আল্লাহ কবে বলেছেন? এখন থেকে 1450 থেকে 1500 বছর আগে রাসূলের উপরে আয়াত কারিমা নাযিল করে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিলেন, দুনিয়ার বিজ্ঞান যত উৎকর্ষতায় পৌঁছাইতে পারে, কিন্তু কোরআনকে কোনোদিন সন্দেহ থাকবে এটা প্রমাণ করতে পারবে না। এটার নাম হলো ইলমে ওহী আর জাগতিক শিক্ষার পার্থক্য। এখন এই যে ইলমে ওহী, এটার দুইটা স্তর আছে। ইলমে ওহীর কয়টা স্তর? দুইটা স্তর। এক নাম্বার ইলমে ওহীর স্তর হলো ফরজে কিফায়া ইলম, আরেকটা ইলমে ওহীর স্তর হলো ফরজে আইন ইলম। ফরজে আইন ইলম হলো যেই ইলম এখানে যত মানুষ উপস্থিত আছে প্রত্যেকের জন্যই শিখতে হবে। কেউ বলতে পারবে না ইমাম সাহেব শিখলে আমার শিখা হয়ে যাবে, কেউ বলতে পারবে না মাওলানা সাহেব শিখলেই আমার শিখা হয়ে যাবে। প্রত্যেক ইমানদার যে নিজেকে ঈমানওয়ালা দাবি করে, প্রত্যেকের জন্যই ফরজে আইন ইলম শিখতেই হবে। যে ইলমের মাধ্যমে একজন মুমিন তার ঈমান আকীদার হেফাজত করবে। একজন মুমিন যদি ব্যবসায়ী হয়, ব্যবসার ইলম তাকে শিখতে হবে। একজন মুমিন যদি রোজাদার হয়, রোজাদার অবস্থায় রোজার যত মাসআলা আছে এগুলো তাকে শিখতে হবে। একজন মুমিন যদি যাকাত দাতা হয়, যাকাত আদায় করার জন্য যা যা মাসআলা জানা দরকার এই মাসআলা তার জানা থাকতে হবে। একজন মুমিন ওযু করবে, ওযুর মাসআলা তার জানা থাকতে হবে। নামাজ পড়বে, নামাজের মাসআলা তার জানা থাকতে হবে। মোটামুটি দ্বীনের গণ্ডির ভিতরে চলার জন্য যতটুকু ইলম দরকার, ওই সম্পূর্ণ ইলম শিক্ষা করা ফরজে আইন। কেউ বলতে পারবে না আমি এটা শিখবো না, এটা বলার কোনো সুযোগ নাই। আর দুই নম্বর হলো ফরজে কিফায়া ইলম। জানাজার নামাজ ফরজে কিফায়া। যেমন সমাজে কেউ যদি মারা যায়, তার জানাজায় সমাজের কিছু মানুষ উপস্থিত হয়ে নামাজ পড়লে অন্যদের থেকে হুকুম আদায় হয়ে যাবে। তদ্রূপ কিছু ইলম এমন আছে যেই ইলমটা শিক্ষা ওই ব্যক্তির জন্য না করলেও চলবে, সমাজের কিছু মানুষ শিখবে, তাদের কাছ থেকে এরা জেনে জেনে আমল করবে। এটা হলো ফরজে কিফায়া ইলম। এখন এই ফরজে কিফায়া ইলম আরেকটা হলো ফরজে আইন ইলম। ফরজে আইন ইলম শিখতে হবে, এটার দলিল কি? এর দলিল হলো সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা কোন ইলম? ফরজে আইন ইলম। আর আরেকটা হলো ফরজে কিফায়া ইলম, যেটা প্রত্যেক মুসলমানের শিক্ষা করা লাগবে না, সমাজের এক শ্রেণীর মানুষ শিখবে, তাদের কাছ থেকে জেনে জেনে অন্যরা আমল করবে। এটার দলিল কি? এর দলিল হলো কোরআনুল হাকিমের আয়াতে কারিমা সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহ জানেন দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দা এমন হবে তারা আলেম হবে না, তারা সমস্ত ইলম সম্পর্কে ধারণা রাখবে না, এটা আল্লাহ জানতেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে আমি একটা দল এমন বানাবো, আমি একটা গ্রুপ এমন তৈরি করব যারা নিগুড় ইলমের তত্ত্ব জ্ঞান শিখবে। সুবহানাল্লাহ, দ্বীনের গভীর ইলম শিখবে। ওই গভীর জ্ঞান প্রত্যেকের জন্য শিক্ষা করার সুযোগ হবে না। ওই গভীর ইলম এক শ্রেণীর উলামায়ে কেরাম শিখবে, আলেমরা শিখবে, মাদ্রাসায় সময় দিবে, 14 বছর 15 বছর 18 বছর গবেষণা করে আলেম হবে। ওই আলেমের কাছ থেকে জেনে জেনে অন্যরা আমল করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো সিস্টেম করে দিলেন। একটা হলো ফরজে আইন ইলম, আর একটা ফরজে কিফায়া ইলম। ফরজে আইন ইলম প্রত্যেকের জন্যই শিখতে হবে, আর ফরজে কিফায়া ইলম এক শ্রেণীর উলামায়ে কেরাম শিখবে, তারা উম্মতকে ওই সম্পর্কে বুঝাবে, উম্মত ওই বুঝ অনুযায়ী আমল করবে। এখন এই ইলম শিক্ষার গুরুত্ব এই সম্পর্কে তো আমরা বুঝলাম। ইলমে ওহী শিখতে হবে এটাও বুঝলাম। ইলমে ওহী যদি আমার জানা না থাকে তাহলে কি অবস্থা হবে এটাও বুঝলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সমাজে ইলমে ওহীর চর্চা না হয়, প্রত্যেকটা মানুষ যদি দুনিয়ামুখী শিক্ষা শিখে, তাহলে ওই সমাজের মানুষের জন্য কি অপেক্ষা করতেছে রাসূল বলেন। মাজমাউজ জাওয়ায়েদের 748 নম্বর বর্ণনা, রাসূল আরবি বলেন, মা বালু আকওয়ামিন লা ইউফাক্কিহুনা জিরানাহুম ওয়া লা ইউআল্লিমুনাহুম ওয়া লা ইয়াইযুনাহুম ওয়া লা ইয়া'মুরুনাহুম ওয়া লা ইয়ানহাউহুম। রাসূল বলেন, ওই সমাজের মানুষগুলোর কি হয়ে গেল, তারা তার প্রতিবেশীকে ইলম শিখায় না, দ্বীনের বুঝ দেয় না, ওয়াজ করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিষেধ করে না, তাদের কি হয়ে গেল? আল্লাহর রাসূল বলেন, ওয়ামা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুনা মিন জিরানিহিম। ওই সমাজের মানুষগুলোর কি হয়ে গেল, তারা তাদের প্রতিবেশী ইলম জানে, তার কাছ থেকে কেন ইলম শিখে না? তারা তার প্রতিবেশীর কাছ থেকে কেন ইলম শিখে না? ওয়ালা ইয়াতাফাক্কাহুন, প্রতিবেশীর কাছ থেকে ইলম বুঝতে চায় না কেন? ওয়ালা ইয়াত্তাইজুন, প্রতিবেশীর কাছ থেকে কেন নসিহত গ্রহণ করে না? কি হয়ে গেল তাদের? এরপরে রাসূল বলেন, শুনো শুনো শুনো, আল্লাহর কসম করে বলছি, হয়তো তাদের প্রতিবেশীদেরকে তারা দ্বীন শিখাবে, অথবা তাদের কাছ থেকে দ্বীন শিখবে, হয়তো তাদেরকে বুঝাবে, অথবা তাদের কাছ থেকে বুঝ নিবে, অথবা তাদেরকে নসিহত করবে, অথবা তাদের নসিহত শুনবে। এই কাজ যদি তারা না করে, বিরত থাকে, আল্লাহ পাক তাদেরকে অচিরেই দুনিয়াতে ধ্বংস করে দিবে। তাহলে এই ইলম শিক্ষা, এর চর্চা করা, অন্যকে শেখানো, তার কাছ থেকে শেখার কি পরিমাণ গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। এই জন্য এই ইলম অর্জন করার কি ফজিলত। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি জিজ্ঞাসা করেন, যারা জানে যারা জানে না, এই দুই শ্রেণী কি কখনো সমান হতে পারে? আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলেন, যে শিখেছে, যার ভিতরে ওহীর জ্ঞান আছে, ইলম আছে, সে আর যার ভিতরে ইলম নাই, ওই দুই ব্যক্তি কখনো সমান হবে না। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, এক নাম্বার হলো আল্লাহ যাকে ঈমান দান করেছে ঈমান, দুই নম্বর হলো ঈমানের সাথে সাথে আল্লাহ যাকে ইলম দান করেছেন। ঈমানওয়ালা, ইলমওয়ালা এই ব্যক্তি, এই কোয়ালিটি যার ভিতরে আসে, আল্লাহ বলেন ওই ব্যক্তির ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই জন্য ঈমানের সাথে সাথে যদি কেউ ইলম শিখতে পারে, তার কি পরিমাণ মর্যাদা,
ঈমান এবং ইলম। রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করে, বুখারী শরীফের 5027 নম্বর বর্ণনা এসেছে, হযরত উসমান বলেন, রাসূলের পবিত্র জবান দিয়ে বের হয়েছে, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শিখেছে এবং অন্যকে শিখায়। তাহলে এর ফজিলত কি পরিমাণ বড়। বুখারী শরীফের 71 নম্বর বর্ণনা এসেছে, হযরত হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা বিখ্যাত তাবিঈ ছিলেন। তিনি বলেন, সামি'তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতীবান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে তিনি বলেছেন, ইয়াকুল সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআবিয়া বলে, আমি রাসূলের পবিত্র জবান থেকে নিজের কানে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক দুনিয়াতে যেই বান্দার কল্যাণ চান ওই বান্দাকে দ্বীনের ইলম ওহীর ইলম দান করেন। কোন ব্যক্তিকে আল্লাহ ইলম দান করেছে মানে আল্লাহ ওই ব্যক্তির কল্যাণ চান, তাকে আল্লাহ আখিরাতে ভালো কিছু দিবে, এই জন্য দুনিয়াতে আল্লাহ তাকে ইলম শিখিয়েছে। বুখারী শরীফের 73 নম্বর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়াতে তোমরা হিংসা করো, হিংসা দুই ব্যক্তি ছাড়া অন্য কারো ব্যাপারে হিংসা করা জায়েজ নাই। আল্লাহর রাসূল বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, তোমার হিংসা করার প্রয়োজন হলে দুই জায়গায় করো। এক নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালা, এক নাম্বার হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ অনেক সম্পদ দান করেছে, ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি, সে তার সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, ওই ব্যক্তিকে হিংসা করো। আল্লাহ আপনি যদি আমাকেও সম্পদ দিতেন, আমিও এরকম দুই হাতে আপনার রাস্তায় খরচ করতাম। আল্লাহর রাসূল এরপরে বলেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, ওই ব্যক্তি যাকে আল্লাহ ওহীর জ্ঞান প্রজ্ঞা দান করেছে, ওই ব্যক্তি সম্পর্কে তোমরা হিংসা করো, ফাহুয়া ইয়াকযী বিহা, সে ওই অনুযায়ী চলে, ওই আল্লিমুহা, এবং ওইটা মানুষকে শিখায়। এই জন্য তার ব্যাপারে হিংসা করো। যদি হিংসা করার জায়গা খুঁজে না পাও তাহলে সেখানে হিংসা করো। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ইলম শিখার জন্য কচিকাচারা যখন বের হয়, ঘর থেকে বের হয়, মুরব্বীরা যখন ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, রাসূল বলেন, সে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়। সুবহানাল্লাহ। তো ইলম শিখার কি পরিমাণ গুরুত্ব, এই ইলম শিখলে কি ফায়দা হবে। রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, কেউ যখন ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, আবার ঘরে ফিরে যাওয়া পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সাথে সাথে আল্লাহর দরবারে সে শহীদ হিসেবে গণ্য হবে। এই অবস্থায় কি পরিমাণ ফজিলত। ইবনে মাজাহ শরীফের বর্ণনা এসেছে, ইবনে মাজাহ শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন আমাকে নসিহত করছেন। রাসূল একদিন আমাকে একা পেয়ে নসিহত করছেন। কি নসিহত? ইয়া আবা যার, ইয়া আবা যার, হে আমার সাহাবী আবু যার, লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতিন মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন, তুমি যদি প্রতিদিন সকাল বেলায় কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা শিখতে পারো, তাহলে ওই আয়াতে কারিমা 100 নফল নামাজ পড়া থেকে বেশি উত্তম হবে। এরপরে কি বলেন? ওয়ালি আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি, তুমি ইলমের কোন একটা অধ্যায়, কোন একটা মাসআলা যদি শিখতে পারো, তাহলে চাই তুমি ওইটার উপরে আমল করো বা না করো, মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, ওই ইলমটা জানার কারণে, ওই ইলমটা শিক্ষা করার কারণে আল্লাহ পাক তোমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব লিখে দিবেন। এই জন্য তুমি ইলম শিখবা, যত বেশি পারো ইলম শিখতে থাকবা। এই ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম যাদেরকে দান করেন তাদেরকে আমরা আলেম বলি। তাদেরকে কি বলি? আলেম বলি। ইলম শিক্ষা করার পরে তাদেরকে আমরা আলেম বলি। এই আলেমের কি ফজিলত? এক নম্বর রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। রাসূল বলেন, যাদেরকে আমি ইলম দান করেছি, ইলম শিখিয়েছি, ইলম শিখেছে, তারা আমার ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইলম যার ভিতরে এসেছে, ওহীর জ্ঞান যার ভিতরে এসেছে, তাকে আমি আমার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলাম। এরপরে রাসূল বলেন, এই শব্দ বলার পরে দুনিয়ার মানুষের সন্দেহ তৈরি হতে পারে আমি হয়তো দুনিয়াতে অনেক ধন সম্পদ রেখে যাব। রাসূল বলেন, না না, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, আমার পক্ষ থেকে আলেমরা ইলমের ওয়ারিস হবে, ইলমের ওয়ারিস হবে, উত্তরাধিকার হবে ইলমের। আর ওই ইলম যাদেরকে দান করা হয় তাদেরকে আলেম বলবে। এই আলেমের ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলেছেন, তিরমিজি শরীফের 2685 নম্বর বর্ণনা। আবু উমামা বাহিলি বলেন, যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন। আল্লাহর রাসূলের কাছে দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক ব্যক্তি হলো আবেদ, রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। আরেক ব্যক্তি হলো আলেম, যাকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ইলম দান করেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আমি রাসূলের মর্যাদা তোমাদের উপরে যেমন, ওই আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। এই পরিমাণ রাসূল ইলম ওয়ালার গুরুত্ব বুঝিয়েছেন। এরপরে এই ইলমে ওহীর একটা পাঠ হলো কোরআন। ইলমে ওহীর একটা পাঠ হলো কোরআন। ইলমে ওহীর পাঠ কয়টা? দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। ইলমে ওহীর একটা পাঠ যে কোরআন, এই কোরআন যে শিখবে, যে হেফজ করবে, তার কি ফজিলত! রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে গোটা হাসরবাসীর সামনে কিছু মানুষকে ডাকবে, ডেকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে ডেকে বলবে, কোরআনওয়ালা আসো, ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি, আর আমার জান্নাতের সিঁড়িগুলোর মধ্যে তুমি উপরের দিকে উঠতে থাকো, আমার জান্নাতের সিঁড়িতে উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি আমার কালামকে যেভাবে পড়েছো ওভাবে পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তুকরাউ বিহা, তুমি পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে থামবে, আমি আল্লাহ তোমার মঞ্জিলকে ওই জায়গায় নির্ধারণ করে দিব। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত ইলম ওয়ালা, যে শুধু কি করবে, ইলমের একটা পাঠ শিখাবে। এখন এই যে এখানে বাবা মা যারা শুনতেছেন, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোরআনের ইলম শিখান, আপনাদের কি লাভ? কারণ দুনিয়াতে লাভ ছাড়া কেউ কোনো কাজ করে না। সব কাজের ক্ষেত্রে কি খোঁজে? এখানে আসলে আমার লাভ আছে না? এখানে আসছি আমি, আমার লাভ হয়েছে না? আমি দোকানে গেলে আমার লাভ আছে না? আমি কাজ করলে আমার লাভ আছে না? আমি যদি আমার সন্তানটাকে কোরআনের ইলম শিখাই, আমার কি লাভ? আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাহাল ইবনে মুআয আল জুহানী তার বাবা থেকে হাদিস বর্ণনা করে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মান ক্বারা আল কুরআন, যে কোরআন পড়েছে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কোরআন অনুযায়ী আমল করেছে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, তার মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ডেকে তার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবেন। নূরের টুপি পরাবে, শুধু তাই না, তো কি হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামসি, ওই টুপির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মণিমুক্তা ব্যবহার করেছেন, ওই মণিমুক্তাগুলোর আলো সূর্যের আলোর চেয়ে বেশি সুন্দর হবে। সূর্যের আলো, যদি একটা সূর্যকে আপনার ঘরের ভিতরে এনে ঢুকে দেওয়া হয়, ওই সূর্যের আলোটা একটা ঘরকে কি পরিমাণ আলো দিবে!
মনে করেন সূর্যটা আপনার ঘরে, তাহলে এই সূর্য শত সহস্র মাইল দূর থেকে কোটি কোটি লক্ষ গুণ বড়, সেখান থেকে গোটা বিশ্ববাসীকে আলো দেয়, গোটা জগৎ আলোকিত হয়ে যায়। ও সূর্য যদি আপনার ঘরে আসে তাহলে কি পরিমাণ আলো দিবে। রাসূল বলেন, ওই মা বাবাকে আল্লাহ পাক যে টুপি পরিধান করাবে, ওই টুপির মধ্যে আল্লাহ যেই মণিমুক্তা ব্যবহার করেছে তার আলো সূর্যের আলোর চেয়ে বেশি জবরদস্ত হবে। তাহলে লাভ আছে না? শুধু তাই না, রাসূল বলেন তাদেরকে হাসরের মাঠে ডাকা হবে, ডেকে তাদের শরীরের মধ্যে আল্লাহ পাক পোশাক পরাবেন। পোশাক বলবে, তোমার শরীরের জামা কাপড় এগুলো রাখো, পুরাতন জামা কাপড় খোলো, তোমাকে জান্নাতি পোশাক পরানো হবে। এখন ওই বাবা জিজ্ঞাসা করবে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আমাকে মা খুশি না, এই কাপড় আমাকে কেন, আমাদেরকে কেন পরিধান করানো হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, বান্দা আমার, দুনিয়াতে তুমি কষ্ট করেছো, কষ্ট করে করে সকাল বেলায় ঠান্ডার দিনে সন্তানটাকে হাত ধরে উঠিয়ে, শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়ে, তুমি নিজে ওযু করে সন্তানটাকে নিয়ে মক্তবে দিয়ে এসেছো, মাদ্রাসায় দিয়ে এসেছো, কোরআন পড়ার জন্য দিয়ে এসেছো। আজকে তোমার সম্মাননা পুরস্কার স্বরূপ আমি তোমাকে জান্নাতি পোশাক দান করলাম। এই পরিমাণ ফজিলত ইলম শিখানো, এই কাজে সহযোগিতার সাথে যারা জড়িত থাকবে তাদের। এই জন্য এই যে আপনাদের সমাজ কল্যাণ এই সংস্থা এবং এই এলাকার পাঠাগার, এর উদ্যোগে যে কাজগুলো হলো, এগুলোর মধ্যে এলেমের চর্চা হয়েছে না? এলেমের চর্চা হয়েছে না ভাই? এই এলেমের চর্চা অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ? এই এলেমের চর্চাটাতে অব্যাহত থাকে। আর চিন্তা করবেন, শুধু ফরজে আইন এলেম নয়, যাতে ফরজে কিফায়া এলেমও আপনার সন্তান শিখতে পারে, এই জন্য আপনি পদক্ষেপ নেন যে আমার সন্তানটাকে আমি শুধু ফরজে আইন এলেম শিখাবো না। এই জন্য আফটার স্কুল মক্তবে ফরজে আইন এলেম শিখছে, কিন্তু এর বাহিরে যে ফরজে কিফায়া এলেম রয়েছে, নিগুড় এলেম, তত্ত্ব জ্ঞান, কোরআন হাদিসের একেবারে ভিতরের কথা, সেটা শিখার জন্য আপনার সন্তানটাকে আপনি ইলমে ওহী শেখানোর জন্য জাগতিক এই শিক্ষাটাকে একটু কম্প্রোমাইজ করে সন্তানটাকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন। হ্যাঁ, পারতেছেন না, একেবারেই পারতেছি না, সন্তানকে আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে মন চায়, তাহলে আপনার জন্য এই আফটার স্কুল অত্যন্ত সৌভাগ্যবান একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে আপনার জন্য। তখন আপনি এখানে এই মাক্তাবে দিয়ে আপনার সন্তানকে আপনি কমাস কম ফরজে আইন ইলম শিখিয়ে সন্তানটাকে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ দেওয়া থেকে বাঁচতে পারবেন। কারণ সন্তান যদি কোনো কারণে জাহান্নামী হয়, তখন ওই সন্তান বলবে, আল্লাহ আমি যদি জাহান্নামী হয়ে থাকি, জাহান্নামে তুমি আমাকে দিয়ে দিবে, আমার কোনো আফসোস নাই, তবে যাওয়ার আগে আমি আমার মা বাবার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। মা বাবার সাথে সাক্ষাৎ করে বলবে, মা বাবা তোমরা দুইজন আমাকে কেন ফরজে আইন ইলম শিখাইলে না? ফরজে আইন ইলম কেন আমাকে শিক্ষা দিলে না? এই শিক্ষার অভাবের কারণে আজকে আমি জাহান্নামে চলে যাইতেছি। আল্লাহকে বলবে, আল্লাহ আমি যেই কারণে জাহান্নামে যাচ্ছি, আমার মা বাবাকে ওই কারণে আমার সাথে তুমি জাহান্নামে দাও। এই কথাটা কে বলবে? আপনার আদরের সন্তান। যেই সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করছেন, এই সন্তান সেদিন আল্লাহর আদালতে এভাবে দাঁড়াবে। ওইটা থেকে বাঁচার জন্য হলো আফটার স্কুল মক্তব। কিন্তু যেই ইলম শিখলে আপনি হাসরের মাঠে গোটা হাসরবাসীর সামনে সম্মানিত হবেন, ওটা হলো ফরজে আইনের সাথে ফরজে কিফায়া ইলম, এবং সে অনুযায়ী আপনার সন্তানের আমল। এই জন্য এই শিক্ষায় শিক্ষিত করা, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য যুবক ভাইদের যে মেহনত মুজাহাদা, এগুলোর সাথে আমরা আমাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপরে জমে আমল করার তৌফিক দান করুন। এখন বলতে পারেন, হুজুর আমরা যারা বড় হয়ে গেছি আমাদের জন্য কি কোনো শিক্ষা নাই? আমাদের জন্য কোনো শিক্ষা নাই? আছে।
মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, বড় যারা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তাদের জন্য ইলম শিক্ষা করার রাস্তা আছে। তারাও গোটা জিন্দেগি ভর নিজেকে তালিবুল ইলম পরিচয় দিতে পারবে। কিভাবে? এক নাম্বার, সে সর্বদা দ্বীনি বই পুস্তক পড়বে, অথবা নিজে পড়তে না পারলে অন্য কারো কাছ থেকে পড়িয়ে পড়িয়ে শুনবে, এক নাম্বার। দুই নাম্বার, পরিবারের সদস্যদেরকে নিয়ে বাসায় তালিমের ব্যবস্থা করবে। দুই। তিন নাম্বার, হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে দ্বীনের যে সকল মাসআলা সে জানে না, ওই মাসআলাগুলো জেনে জেনে আমল করবে। চার নাম্বার, ওয়াজ নসিহত শুনবে। পাঁচ নাম্বার, গোটা জীবন পরিচালনা করার জন্য ফরজে আইন ইলমের সাথে সাথে যেহেতু ফরজে কিফায়া ইলম জানে না, এই জন্য একজন বিশেষজ্ঞ আলেমের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখবে। একটা ডাক্তারের কাছে গিয়ে 2 মিনিট কথা বললে কয় 1000 টাকা ভিজিট দেন। 2 মিনিট কথা বলছে, কি সমস্যা বলেন, এই সমস্যা জান। 2 মিনিট কথা, বাইরে আসার পরে কয় 1000 টাকা ভিজিট দেন। বলেন তো দেখি, দুনিয়ার জমিনে কোন আলেম, যেই আলেমের কাছে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা বসে দ্বীনের মাসআলা জানতে চেয়েছেন, ওই আলেম আপনার কাছ থেকে কোন দিন কয় টাকা প্রেসক্রিপশন বাবদ নিয়েছে বলেন? সম্পূর্ণ ফ্রি। তারপর ওইটার কি নাই, গুরুত্ব নাই আমাদের কাছে। এই জন্য একজন বিশেষজ্ঞ আলেমের সাথে সার্বক্ষণিক তার টাচে থাকবেন, যে কোনো বিষয়ে তার সাথে মশওয়ারা করবেন। এই জন্য আপনাদের চান কপাল, আপনাদের এলাকার সন্তান, সেই সাথে এই এলাকার ইমাম, এবং সেই সাথে আফটার স্কুল মাকতাবের এখানের প্রতিষ্ঠাতা আমাদের আব্দুল্লাহ জাফর ভাই, আপনাদের সূর্য সন্তান। আপনি যদি তার কাছ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 100 মাসআলা জিজ্ঞাসা করেন, সে কি বাদশাকে হিসাব করে বলবে, ভাই আব্দুল কাদের, তোমার কাছ থেকে 100 মাসআলা বাবদ আমি 10,000 টাকা পাই? বলবে? মাসআলা জিজ্ঞাসা করার সাথে সাথে লাইফ লাইন, একবারে ডাইরেক্ট, হ্যাঁ মাসআলার সমাধান এইটা, মাসআলার সমাধান ওইটা। এভাবে জেনে জেনে উলামায়ে কেরামের কাছ থেকে আমল করলে আপনি গোটা জীবন তালিবুল ইলম হিসেবে থাকবেন। এটা করব তো ইনশাআল্লাহ। এক কথায় কোনো না কোনো ভাবে ইলমের সংস্পর্শে থাকব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফে লিখেছেন, আল্লাহর রাসূলের যত সাহাবী ইলম শিখেছে সবাই বুড়া অবস্থায় শিখেছে। সব কি ছিল? সব বৃদ্ধ। রাসূলের খুব যুবক সাহাবী খুব কম, বৃদ্ধ সাহাবীরাই ইলম বেশি শিখেছে। এজন্য বৃদ্ধ বয়সে ইলম শিখবো, এটার কোনো কি নাই, শরম লজ্জার কোনো বিষয় নয়। আমি যা পারি না তা শিখে শিখে আমল করব। সর্বোপরি আল্লাহ রসুলের এই হাদিসটার উপরে আমল করার চেষ্টা করব। রসুল বলেছেন, কুন আলিমান, তুমি হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা কোন আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা কোন আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা কোন আলেম যেভাবে চলে তার ইতাআত করে চলো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। ওয়ালা তাকুনিল খামিস, দুনিয়াতে পঞ্চম ব্যক্তি হইও না, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য এভাবেই আমাদের জীবন পরিচালনা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি তালিবুল ইলম হিসেবে, ইলম অন্বেষণকারী হিসেবে, ইলমে ওয়াহির ধারক বাহক হিসেবে, উলামায়ে কেরামের সাথে মুহাব্বত রাখতে পারছি, এই হিসাবে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের একটা ব্যবস্থা করে দিবেন। এটার উপরে আমল করব। আল্লাহ আমাদের প্রত্যেককেই তৌফিক নসিব করেন। আল্লাহ এই মসজিদকে, সমাজ ব্যবস্থাকে গোটা দুনিয়ার মানুষের জন্য রোল মডেল বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাগারকে এবং সমাজ কল্যাণ সংস্থাকে আল্লাহ পাক কবুল করেন। এই মসজিদের সমস্ত জরুরাতকে আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ পাক মসজিদের সকল মুসল্লিদেরকে কবুল করেন। এখানে যত কচিকাচারা আজকে পুরস্কার নিয়েছে, অংশগ্রহণ করেছে, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত নসিব করেন। তাদের মা বাবাকে আল্লাহ পাক ওলি বানায়া দেন। এজন্য আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলেই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ
كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله يا رحمن يا رحيم يا غفار يا ستار يا تواب الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا الله يا رحمن يا رحيم মওলাই হাকিম আপনার কিছু মুহাব্বতের বান্দারা দীর্ঘ সময় উলামায়ে কেরামের মজলিসে বসে আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে আল্লাহ কোরআন হাদিসের কিছু কথা শুনেছে। কচিকাঁচা মাসুম বেগুনারা আল্লাহ পুরস্কার গ্রহণ করে আনন্দ চিত্তে বাসায় যাবে। আল্লাহ যে সকল মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ কচিকাঁচা মাসুম বেগুনা বাচ্চারা হাতে পুরস্কার পেয়ে খুশি হয়ে বাসায় যাবে। আল্লাহ মুরব্বীরা যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আপনি আপনার তরফ থেকে মাগফিরাতের পুরস্কার নসিব করেন। আল্লাহ তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়েছে, যত মানুষ আলোচনা শুনেছে, দোয়ায় শরীক হচ্ছে হবে, আল্লাহ এই কথাগুলোর উপরে আল্লাহ আমাদের প্রত্যেককেই জমে আমল করার তৌফিক নসিব করে দিয়েন। আল্লাহ যত মানুষ এই মুহূর্তে হাত উঠিয়ে আপনার কাছে আমিন বলছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েন। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হকদার দাবিদার আল্লাহ চলা বলা উঠা বসার পথের অনেক বন্ধু দোস্ত আহবাব দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে শত শত মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে গো আল্লাহ। বাসতলে গাছতলে পুকুর পাড়ে কবরস্থানে কত মানুষকে শয়ন করালাম, কত মানুষের জানাজা দিলাম, কত মানুষকে সাদা কাফন হাত দিয়া পড়াইলাম। আল্লাহ অন্ধকার কবরে মানুষগুলো কেমন আছে জানি না। দুনিয়াতে সন্তানের গায়ে যদি কাপড় না থাকে বাবা মা কতবার কাপড় টেনে দেয়, কাঁথা টেনে দেয়। আল্লাহ কবরের নিচে শায়িত আমাদের কত আপনজন আল্লাহ বিছানাবিহীন ঠান্ডার মধ্যে আছে। কবর জগতে তাদের অবস্থা কেমন আমাদের জানা নাই। আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের সকল নিকটাত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে এখানে যত মানুষ হাত উঠিয়েছেন, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ কানেকশন কায়েম করে দেন। জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে তাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত তাইয়্যিবা নসিব করেন। হার লাইনে উন্নতি এবং তারাক্কির জীবন দান করেন। দুনিয়াতে যেভাবে চললে আপনি খুশি হন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত তালিবুল ইলম পরিচয়ে দুনিয়াতে থাকার তৌফিক দান করেন। ইলম শিখা এবং শিখানোর কাজে আমাদেরকে জমে লেগে থাকার তৌফিক দান করেন। আফটার স্কুল মক্তবকে আপনি কবুল আর মঞ্জুর করেন।
আল্লাহ এই মসজিদ, এই সমাজ কল্যাণ সংস্থা পাঠাগারকে কবুল আর মঞ্জুর করেন। কচিকাঁচা এই বাচ্চাদেরকে আগামী দিনের কান্ডারি হিসেবে কবুল করেন। আল্লাহ এই মেহনতের সাথে উলামায়ে কেরাম তাদের শ্রম ঘাম অর্থ ব্যয় করে মেহনত করতেছে। আল্লাহ আলেমদের এই মেহনতকে উশিলা করে আল্লাহ এই সমাজের মধ্যে সহ গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ কোরআনের হাওয়াকে আপনি জারি করে দিয়েন। প্রত্যেকটা মানুষকে কোরআনের বুঝ, কোরআনের জ্ঞান আপনি দান করেন। আল্লাহ কোরআন অনুযায়ী চলতে হবে এই বুঝ প্রত্যেকটা মানুষকে আপনি নসিব করেন। আমাদের সন্তানগুলোকে কোরআন শেখানোর তৌফিক দান করে দেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করানোর তৌফিক দান করে দেন। পরিবারে যাদের শান্তি নাই শান্তি দান করেন। যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন। উপযুক্ত যুবকদেরকে বিবাহ করার তৌফিক দান করে দেন। রিজিকের পেরেশানি যাদের আছে দূর করে দেন। যারা অসুস্থ আছে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করে দেন। যাদের ব্যবসা বাণিজ্য খারাপ আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দেন। হালাল কামাই রিজিকের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ যারা অসুবিধার মধ্যে আছে আল্লাহ অসুবিধাগুলোকে দূর করে দেন। পারিবারিক কলহ দূর করে দেন, সমাজের মধ্যে কলহ দূর করে দেন। আল্লাহ একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে বসবাস করার তৌফিক দান করে দেন। মসজিদে নামাজির সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ ইমাম সাহেবের সাথে মুহাব্বত রেখে আখিরাতে মুহাব্বত নিয়ে উঠার তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।